বৌদি, হ্যাঁ আর একটু আটা মেখে রাখলাম, কাল সকালটা তোমার হয়ে যাবে, বুঝলে? আচ্ছা, তুমি কি এখন বাড়ি চলে যাচ্ছ নাকি? না না, এখনো কত কাজ আছে। ওই যে 9 নম্বর আছে না, দত্ত কাকু, হ্যাঁ ওই বাড়িতে যাবো। আচ্ছা। ওই কাকিমা খুব ভালো জানো, ঠিক তোমার মতো। আচ্ছা, এইখানে সবার সাথে তোমার এখন আলাপ হয়নি, তাই না? না, অথচ দেখো 4 মাস কিন্তু হয়ে গেল। 4.5 মাস। হুম, কে এলো বলো তো এখন? দাঁড়াও আমি দেখছি, দাঁড়াও। বাড়িতে কেউ আছেন? আরে আসুন আসুন বৌদি। হ্যাঁ? মির্দা এসছে। কে? মির্দা এই পাশের ফ্ল্যাটেই থাকে। দেখ আমি জানি। আমি বেরোচ্ছি গো। হ্যাঁ হ্যাঁ। সরি আপনাকে ডিস্টার্ব না, করছি। না। আসলে আমার ফোনে চার্জ নেই। আমার দেরি করে ফেরবার কথা ছিল। ফিরে এসে দেখি ফ্ল্যাটে কেউ নেই। তো আপনার ফোন থেকে একটা কল করতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই তো ফোনটা, এই নিন। লক। ও সরি, এই যে। থ্যাংক ইউ। বসুন না আপনি। হ্যালো, আমি বলছি মিসেস গাঙ্গুলি ফোন থেকে। আচ্ছা, তাহলে তো স্পেয়ার চাবিটা সঙ্গে রাখতাম। না না, হাসপাতাল থেকে সকালেই ডিসচার্জ করে দিয়েছে। হ্যাঁ, আমি সে কারণে আর যাইনি। কাল সকালে বাড়ি গিয়ে দেখে আসবো। হ্যাঁ, ওকে ওকে। চা। আপনি আবার এসব করতে গেলেন? না না, নিজের জন্য বসিয়েছিলাম, এমন সময় আপনি এসেছেন। আপনার মতো মানুষকে চা খাওয়ানো তো ভাগ্যের ব্যাপার। কার কি হয়েছে বলছিলেন, জানতে পারি? আমার এক কলিগ হাসপাতালে ভর্তি আছে, ওকে দেখতে যাওয়ার কথা ছিল। ও সিরিয়াস কিছু? স্কুটিতে করে ফিরছিল, একটা গাড়ি এসে পেছন থেকে ধাক্কা মারে। সে কি? না তেমন কিছু নয়, লেফট লেগটা একটু ইনজার। ও এসবের কি দরকার ছিল বলুন তো? আরে কালকে ভেবেছিলাম পাটিসাপটা বানাবো, সময়ের অভাবে আর করে ওঠা হয়নি। তাই গোলাপ জামুন খেয়ে দেখুন না কেমন হয়েছে। আপনি নাচ করতে পারেন? হ্যাঁ, ভারতনাট্যম। ওড়িশি নাচতাম, কিন্তু এখন আর হয় না। এটা তো জানা ছিল না। ইস, মিস হয়ে গেল। কি মিস হয়ে গেল বুঝতে পারলাম না। না মানে এবারে সরস্বতী পুজোয় আমাদের কলোনির প্রত্যেকেই তো কিছু না কিছু করছে। না না, আপনি তো নাচতে পারতেন। দোহাই আপনার। মীর নাচ টাচ আমার দ্বারা এখন আর হবে না। ওসব আগে করতাম, এখন বাড়ির কাজের চাপে সময় হয় না, একেবারে ইচ্ছেও করে না করবার। তাহলে এটা আমার হাজবেন্ডের কীর্তি খুঁজে পেয়েছে, কোত্থেকে বার করে রেখেছে। এখন জেদ ধরেছে আমি নাকি ওই ঘুঙুর পরবো, একটা নাচবো, ভিডিও রেকর্ডিং করবে। সব পাগলামি। আপনি খুব লাকি মিসেস গাঙ্গুলি। আপনার হাজবেন্ড ভীষণ কেয়ারিং। বাই দ্য ওয়ে, আপনারা বোধহয় মাঝে মধ্যে খুব জোর ভলিউমে টিভি দেখেন, তাই না? আসলে মাঝে মাঝে, আসলে ঘরটা তো ভেতরের দিকে, শুনতে পাওয়া যায় না। জোরে মাঝে মাঝে ভলিউমটা করে দিই, বোর লাগে না আর কি, একা ঘম লাগে আর কি। আপনার হাতে কি হয়েছে? রান্নাঘরের কাজ আপনারা কি করে বুঝবেন বলুন তো? ওই শিল্প আপনারা বুঝবেন না, তাই ছাড়ুন না। ওই মেয়েটার কথা বলুন, ও কমপ্লেন করেছে? না, ওর ফ্যামিলি কোনো স্টেপ নিতে চায়নি। ও মা, এ আবার কি কথা হলো? ভয় পাচ্ছে। আসলে মেয়ে তো, কমপ্লেন করার পর যদি কিছু হয়, কেউ কিছু বলে। তাহলে তো এরকম চুপ করে থেকে সহ্য করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। চুপ থাকাটা এক ধরনের অসুখ মিসেস গাঙ্গুলি। আসলে কি জানেন তো মির্জা, আমরা সারাক্ষণ খালি ভাবি লোকে কি বলবে, লোকে কি ভাববে, কিন্তু সবকিছুর একটা শেষ দরকার। এটা বোধহয় বৌদির ফোন। হ্যাঁ, হ্যালো, এসে গেছো? আসছি। ওকে মিসেস গাঙ্গুলি, থ্যাংক ইউ সো মাচ। একদিন দুজনে আসুন না আমাদের বাড়ি।
আর আপনি ঠিকই বলেছেন মিসেস গাঙ্গুলি, সবকিছুর একটা শেষ দরকার, কিন্তু তার আগে কোথাও তার একটা শুরুও দরকার। চ্যারিটি বিগিনস এট হোম। আসছি। আজ কি হলো, বাড়িতে এরম সেজে ঘুরে বেড়াচ্ছ? সেজেছি? ও এই দুলটা খুঁজে পেলাম তাই পড়লাম। রোজই তো পারো, বেশ তো ভালোই লাগছে। ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। ডিনার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। হ্যাঁ আসছি। নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস করা, তারই আভাসে দুর্নীতির আভাস চিনিয়ে দিয়ে রেড অ্যালার্টের সেরা সত্য ঘটনা অবলম্বনে প্রতি সোম থেকে শুক্র দুপুর 12টায়। আর স্যামসাং গ্যালাক্সি জি সিরিজ বাংলা টিভি প্রিমিয়ার টার্ন অ্যাট দ্য মল। নুন দাওনি? হ্যাঁ? নুন কই? বিকেল 5:30। কিসে? ডালে নুন দিয়েছি, কম হয়ে গেছে। আমি এক্ষুনি নুন দিয়ে তোমায় দিচ্ছি। তুমি রুটিটা খাও বেগুন ভাজা দিয়ে। আসলে মির্দা এসেছিল তো। কে এসছিল? মির্দা গো। হঠাৎ? ফোনে চার্জ ছিল না, আর ফ্ল্যাটের চাবি, এক্সট্রা চাবি, সেটা নিয়ে যেতে ভুলে গেছে, তাই এসেছিল। মির্দা তোমাকে আর আমাকে ওদের ফ্ল্যাটে যেতে বলেছে একদিন। হ্যাঁ বলুন। এটা কি? আপনি এটা কি এখানে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার কাছে কিছু কিন্তু আপনারা কি ব্যাপার, ওদের পাওয়া যাচ্ছে না? এটা আমার বাড়ি, বাইজি বাড়ি নয়। লাগছে। যদি এখানে থাকতে হয় আমার কথা মতো চলতে হবে। আমি যা বলছি কান খুলে শুনে নাও, বুঝলে? ঘরে জামাটা ইস্ত্রি করে রেখে এসেছি। এটা কি ইস্ত্রি হয়েছে? একটা জামাও ইস্ত্রি করতে পারো না? সারাদিন বাড়িতে বসে নাচ হচ্ছে, নাচ। পা ভেঙে দেবো। বিয়ের আগেই বলে দিয়েছিলাম এখানে এসব চলবে না। কি হলো? ভিতরে এসো। ওইভাবে দেখছো কি? তবে রে, আরে আপনি যে এত জোরে টিভি চলে না? হ্যাঁ জানি। কি জানেন? এই যে আপনি ফুল ভলিউমে টিভি দেখেন। ওহ, আরে আপনি বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? বিদ্যা বাথরুমে গেছে, এক্ষুনি আসছে। না, আজকে আর বসবো না। এই বাড়িতে পাটি সাপটা করেছিল, তাই আপনাদের আরে জন্য নিয়ে এলাম। এসবের আবার কি দরকার ছিল? মিস্টার গাঙ্গুলি, আপনার এই গালে কি হয়েছে? তাই নিজের ভালো চাও তো সত্যিটা বলে দাও। এরে না, তোমার চারদিকে যারা রয়েছে তাদেরও ভালো আর তোমার ভালো।
বলো। কি ব্যাপার কিভাবে দেখছো কি? বড্ড বাড়বে। দাঁড়াও। ও ওটা ওটা বাইক থেকে পড়ে গিয়ে। আরে বিদ্যা, আরে আপনি বসুন না। বিদ্যা, বিদ্যা, আরে মির্দা এসেছেন। The customer you are calling is unavailable. You can now leave voice message as per your current service. जिस ग्राहक को आप कॉल कर रहे हैं মির্দা, এবারে সরস্বতী পুজোয় আমি নাচতে চাই। আপনি ঠিকই বলেছিলেন, কোথাও থেকে শুরু করাটাও দরকার। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। থ্যাংক ইউ। একবার বাড়িতে কেউ ছিল না, সেদিন বুঝেছিলাম সংসার সামলানো কাকে বলে। সারা দিন ম্যাগি খেয়ে কাটাতে হয়েছিল। চা পাতা এমন ফুটিয়েছিলাম যে এক চুমুক চা মুখে দিয়েই ফেলে দিতে হলো। অথচ তুমি হাসি মুখে আমাদের ভাই ফরমাস খেটে যাও। সংসারের মঙ্গল কামনায় কত রকমের পুজো করো, উপোস থাকো। শেষ কবে নিজের কথা ভেবেছ বলো তো? স্বপ্ন দেখার অধিকার তো সকলের, অথচ সবার মন জোগাতে গিয়ে নিজের স্বপ্নগুলো কখন কোথায় হারিয়ে গেল তুমি বুঝতেও পারলে না। থাক না, এবার না হয় নিজের জন্য ভাবো, নিজের কথা বলো। তখনও তো একাই পুরো সংসারটাকে সামলেছিলে। না হয় এবারের লড়াইটা নিজের জন্য একাই লড়ো। পান থেকে চুন খসলে যারা তোমায় খারাপ ভাবে, তাদের জন্য নতুন করে ভালো হয়ে কি লাভ?